সম্প্রতি পাকিস্তানের মাটিতে টেস্টে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়ে টাইগারদের সামনে এবার ভারত সফর। যদিও শক্তিশালী এই দলটির বিপক্ষে অতীত ইতিহাস মোটেই সুবিধাজনক নয় বাংলাদেশের জন্য। সবশেষ 2019 সালে ভারতের মাটিতে খেলা টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা। তাই তো দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে শক্ত করে জয়ের প্রত্যাশা জানাতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে আমরা জেতার জন্য খেলবো এবং এটা একটা অপরচুনিটি যে সুযোগ থাকবে জেতার। বাট আমি যেটা বললাম যে আগেই অত লম্বা চিন্তা না করে আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী যেন আমরা 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। র্যাঙ্কিং কিংবা অভিজ্ঞতায় ভারত ঢের এগিয়েই থাকবে। টেস্টে সমীকরণও তাদের পক্ষে। দুই দলের 13 দেখায় 11 জয় ভারতের, 2টি ম্যাচে ড্র করে বাংলাদেশ। সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন, ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যেই হয়। পাকিস্তান সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বোলাররা। বিশেষ করে টাইগারদের পেসাররা ছিল অনন্য। ভারতের বিপক্ষেও ধারাবাহিকতা চান শান্ত। পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি, অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাআল্লাহ। দেশে না থাকায় সাকিব আল হাসানকে ছাড়াই ভারতে গেছে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে সরাসরি দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।